অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো শনিবার, আর আজকে হলো একটা বিশেষ দিন। আজকে আমার বাড়িতে আছে পুজো, আর আজকে হলো মা বিপত্তারিণীর পুজো, যেটা মঙ্গলবারে আমি দিতে পারিনি, মঙ্গল শনি দুদিন ছিল। তো আজকে আমি পুজোটা করব, তার জন্য সকালবেলা সব কিছু সমস্ত কাজকর্ম শেষ করে স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। তো ভাবলাম পুজো দিতে যাওয়ার আগে ভিডিওটা স্টার্ট করে দিই, তাই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি কিভাবে পুজোটা করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি এই পুজোটা সবাই করে, আজকে সবার ঘরে ঘরে পুজো হবে, আর সবাই নিজের নিজের মতো করে আমি আমার মতো করে কি করে করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, আর এসে কিন্তু ঠাকুর ঘরে সব কিছু রেডি করে নিয়েছি। পুজোর আগে যা যা করণীয়, বাসন বর্তন ধুয়ে ফুল টুল সব তো সকালবেলা তুলে নিয়েছিলাম। ফুল, দুব্বো, আম পাতা, বেলপাতা সব সকালেই তুলে এনে ধুয়ে টুয়ে এবার এসে শুধু ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। আমের পল্লব, দুব্বো, বেলপাতা, এখানে পুরো 13 রকমের ফল আছে। 13 রকমের ফল গামলার মধ্যে ধুয়ে নিয়েছি। একটা কাঁঠালও পেয়েছি, আর যেহেতু এখন আম কাঁঠালের সিজন, আর এই সময়টাতে কিন্তু 13 ফল জোগাড় করাটা একদমই মুশকিল না, হয়ে যায়। আর 13 রকমের, যেহেতু গ্রামে থাকি, তাই 13 ফুল জোগাড় করাটাও আমাদের জন্য কোনো মুশকিল না, হয়ে যায়। বাড়িতেই অনেক রকমের ফুল আছে। আর এখানে দেখো 13টা পান, 13টা তাম্বুল, লং, এলাচি দিয়ে পানের বাটাটা সাজিয়ে নিয়েছি। মায়ের আসরটাও পেতে নিয়েছি। আসরটা পেতে মায়ের ফটোটা বসিয়ে আসনটা সাজিয়ে নিলাম। তারপর ঘরটা বসাবো, বসিয়ে তারপরে আমি আস্তে ধীরে সব কিছু ফল টল কেটে বাটা সাজাবো। 13টা ফল গোটা গোটা দিতে হয় একটা থালার মধ্যে। তো 13টা ফল, সব ফল তো গোটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। অনেকগুলো বড় বড় ফল আছে যেগুলো দুটো দুটো আনা হয় না। যেসব ছোট ছোট ফল গোটা দেওয়া যায় সেই ফলগুলো তো গোটা দিয়েছি, যেসব গোটা দেওয়া যায়নি ওইসব কেটে দিয়েছি। তারপর দেখো আমি বসে গেলাম ফল প্রসারি কাটার জন্য, আর ঘরটা বসিয়ে তারপর আমি ফল কাটতে বসেছি। কেননা ফল কেটে নৈবেদ্যগুলো সাজাতেও অনেকটা সময় লাগবে। বাড়ির নিত্য পূজাটাও সেরে নিয়েছি, সেরে ঘর বসে তারপর আমি বসেছি আয়োজন করার জন্য। সব ফল প্রসারি কেটে তারপর বাটা সাজাবো। 13টা ফল সুন্দর করে কেটে বাটা সাজানোটাও অনেক সময়ের ব্যাপার। আর এই আষাঢ় মাসের এই পুজোটাতে কিন্তু 13 ফল, 13 ফুল, 13টা রক্তবর্ণ, 13টা গাইড দিয়ে সুতো, এই জিনিসগুলো, 13টা পান, 13টা তাম্বুল, এই পুজোতে কিন্তু এই জিনিসগুলো খুব প্রয়োজনীয়। বাকি তুমি প্রতি মাসে এই পুজোটা, যখন আমি প্রতি মাসেই আমি শুক্লপক্ষতে, প্রতি মাসের শুক্লপক্ষের শনিবার বা কিংবা মঙ্গলবারে এই পুজোটা করা যায়, করি আমি। কিন্তু তখন সারা বছরই আর 13 ফুল 13 ফলের প্রয়োজন পড়ে না। কিন্তু এই আষাঢ় মাসের যে পুজোটা, বাৎসরিক পুজোটা, এই পুজোতে কিন্তু 13 ফল 13 ফুলের প্রয়োজন পড়ে। আর এই জিনিসটা পাঁচালির মধ্যেই কিন্তু লেখা আছে। তাই এই পুজোটাতে 13 ফল 13 ফুল দিলাম, বাটা সাজালাম। তোমরা সবাই জানো যে কোনো পূজা করলে কিন্তু নৈবেদ্য সাজানোতে একটা পঞ্চদেবতার নৈবেদ্য, একটা গণেশ ঠাকুরের জন্য একটা নৈবেদ্য, আর বাদ বাকি তুমি যা পারো আরও মায়ের নামে নৈবেদ্য, আর যতটুকু পারো নৈবেদ্য সাজিয়ে দাও। কিন্তু পঞ্চদেবতার নৈবেদ্য আর গণেশের নৈবেদ্যটা কিন্তু মাস্টবি যে কোনো পুজোতেই আমরা দিয়ে থাকি। তারপর দেখো আমার সব কিছু আয়োজন শেষ করে আমি এবার বসে পড়লাম পাঁচালি পড়তে। তো একটু পাঁচালিটা তোমরাও শুনে নাও। দেখিয়া সাহারে কর্ম বলে কহ শুনি, মম পুরী কোথা গেল হইল এমনি। জিজ্ঞাসিল সাহা এক বৃদ্ধাকে দেখিলে, যাহার কৃপায় এই ঐশ্বর্য পাইলে। একথা বলিয়া সাহা কহে সমুদয়, কিভাবেতে বৃদ্ধাশনে হইল পরিচয়। ঘুমেতে ছিলাম আমি হয়ে অচেতন, নহে বৃদ্ধা হয় দেবী খুঁজ এখন। খুঁজিতে খুঁজিতে কর্ম বহু দূর গেল, অপরূপ এক কন্যা দেখিতে পাইল। কর্ম তারে জিজ্ঞাসিল দেখেছ। তো হয়ে গেছে আমার পাঁচালি পড়া। পাঁচালি পড়ে সন্ধ্যা করে আমি বেরিয়ে গেলাম। এবার আমার ননদও বসেছে, পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে বেরিয়ে গেলাম।
এবার পুজোতে আমি একা নয়, কিন্তু এবার আমার ননদ আছে বাড়িতে আর আমাকে পুরো হেল্প করে দিয়েছে, তাই কষ্ট কম হয়েছে এবার পুজোতে। তো পুজো দিয়ে মাত্র বেরোলাম, এবার গিয়ে রান্নাবান্না হবে। তো কী হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনের একটু একটু। সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এদিকে ঠাকুর ঘরে পুজো করছিলাম আর এদিকে ভাই বোন দুজনে মিলে চেস খেলছে। এটাও একটু তোমাদেরকে দেখালাম, ভাই বোনের কি খেলার ধুম দেখো। আর সারাদিনে যে ওরা কত গেম চেস খেলে, চেসের গুটিও হারিয়ে ফেলেছে, এবার লুডো গুটি দিয়ে চেসের কাজ চালাচ্ছে। তো চেস খেলছে ভাই বোন মিলে। আর আমার ছোট ছেলে তো বাড়িতে নেই, ও আছে মামার বাড়িতে। তো পুজো তো শেষ হয়ে গেছে, এবার আমি এসেছি প্রসাদ টসাদ সরিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দেব। তারপর ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে রেখে তারপরে আবার রান্নাবান্নার ব্যাপার আছে। আর আমার ননদ বসেছে আমাকে সবজি কেটে দিতে। এবার ননদ থাকাতে কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে পুজোতে, আমার হাতে কাজে আমার অনেকটা হেল্প করে দিয়েছে। আর এমনিও একা থাকি, জোগাড় দেওয়ারও মানুষ থাকে না আমার সাথে একজন। তো এবার ননদ থাকাতে আমার এই জিনিসটা খুব ভালো হলো, মানে ভালো লেগেছে যে দুজন আছি আমরা হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য। এবার বিকালবেলা সবাই এসেছে প্রসাদ খেতে। আর এই পুচকুটাকে দেখো কত কিউট লাগছে। তো সবাইকে এবার দিয়ে দিব প্রসাদ, তেল সিন্দুর সবাইকে দিয়ে দেব। তো এটাই ছিল সারাদিনের পুজোর একটা ছোট্ট ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে মায়ের পুজোটা করি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। নিজের বাড়ির পুজো শেষ করে তারপর পাড়াতে আরও 2 বাড়িতে পুজো ছিল। ওখানে আমার বাড়িতে যারা যারা আসা ছিল সবাই এসে যাওয়ার পরে তারপরে আমিও গেলাম ওই 2 বাড়িতে, গিয়ে তেল সিন্দুর টিন্দুর নিয়ে এখন এলাম বাড়িতে। কয়টা বাজে রাত দেখো, 9:30, রাত্রি 9:30 বাজে। এখন এসেছি পাড়ার থেকে। এখন আমি রাত্রে রান্না করবো, রুটি করবো, তারপরে খাওয়া দাওয়া হবে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, পুজোটা কিভাবে পুজো করলাম ওটারই একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে যা যা করণীয় সবাই জানো, তাও আমরা প্রতিদিন বলাটা আমাদের ডিউটি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর সব বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখো। তোমাদের একটা লাইক আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে, আর আমরা পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সাথে। গুড নাইট।